সোহানাল্লাহ ওরে সোয়াব রে কতক্ষণ। তাহলে এখন এই কোরআন ব্যাপক, এটা আমি নৈবেত্তিক হারে ঢুকবো আপনাদের মধ্যে। তাও কি 1.5 ইঞ্চি পাইপ লয়, আঙ্গুল ঢোকে না, ইনকে ছিদ্র দিয়ে, কানের ছিদ্র হোক না, সামান্য একটা কটন দিলে তাও চারিদিক থাকে। এইরকম ছিদ্র দিয়ে বিশাল সমুদ্রের চেয়ে বড় এই কোরআন ঢুকাবো। তাহলে আপনি এত তো বলা আমার সম্ভব নয়। অতএব আমি 3টা জিনিস ভাগ করব। 1 নম্বর হলো অর্থনীতি, 2 নম্বর হলো সমাজনীতি, 3 নম্বর হলো রাজনীতি। এই 3টে যদি আপনি বুঝতে পারেন, আপনার পুরো জীবন ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। এই 3টে জিনিস বলতে আমার মনে কর 3 থেকে 9 দিনেও পারবো না। আপনাকে এটি খালি একটা বিষয় বলবো, শুনতে রাজি আছেন? আর ওই দুটো আমি পরে কোথায় বলবো সেটা পরে দেখা দেবে। করতা পেপারত দেবো, করতা পেপারত দেখেছেন? আপনি কোরআন পড়েন না, কিন্তু পেপার যখন আপনি ডেলি কেনেন, প্রথম পৃষ্ঠায় হেডলাইন আছে, মাত্র 3 লাইন ছোট ছোট লেখা দিয়া লেখাতেছে 6 পৃষ্ঠার 5 কলাম। ওই হেডলাইন পরে সামান্য পরে চিন্তা করলো কেন আরগুলো কোনটি আছে না, তো 6 পৃষ্ঠার 11 পৃষ্ঠার 6 কলাম, আপনি 5-6 পাত উঠকে উঠকে ওটা বার করছেন। তো আপনার এটি কোরআন শরীফে প্রথম দেওয়া আছে, তুমি যদি ইমানদার হও তাহলে তোমাকে কালেমা পড়তে হবে। কালেমা পড়া মানে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমার ভেতরে পুরো কোরআন, রসুলের হাদিস, আল্লাহর আনুগত্য, রসুলের আদর্শ ঢুকান আছে। এটা কলেমা নয়, এটা মেমোরি কার্ড। আপনি স্ত্রী পাচ্ছেন কবুল আলহামদুলিল্লাহ বলে, আপনার স্ত্রী করছে সিজার করা লাগবে, আমার নর্মালে প্রসব হবে না, তুমি টাকা করো, টাকা রেডি করো, তখন আপনি স্বামী হিসেবে করছেন না, তোমাকে কবুল বলেছি, সিজারের টাকা দেওয়া লাগবে, এটা তো কইনি। 5 মিনিট আপনার বাড়ি থাকবে না। আর আপনি বুঝেছেন কবুল যেহেতু করছি, সিজারের টাকা ওর মধ্যে আছে, স্যান্ডেলের দল আছে, ফেয়ার অ্যান্ড লাভলি আছে, কসমেটিক আছে, পেটিকোট আছে, মেক্সি আছে। আপনি কালেমা বললে খেটক নাই, ওর মধ্যে রাজনীতি আছে, অর্থনীতি আছে, সমাজনীতি আছে, ওর মধ্যে নামাজ আছে, সুদ বাদ দেওয়া আছে, চুরি বন্ধ, জানা বন্ধ, সব আছে কবুলের মধ্যে, কালেমার মধ্যে। আপনাকে এটা বক্তৃতা করা লাগবে কে? কার টাকা পড়ছে? আপনি না বোঝার কারণ তো আমাকে টাকা দিলিয়েছেন। এই বাংলাদেশের টাকার বক্তৃতা দিলে পটি দেওয়া, এলে পটি দিয়ে ইসলাম চলে না। কতক্ষণ টাকা পটি দিয়ে ইসলাম চলে না। এই ভাই, আমার এই উকিল ভাই একটা সাইকেল কিনছেন, 12 বছর হলে চালায়, কিন্তু সাইকেল পটি দিতে দিতে পেছনের চাকাত 12টা পটি হচ্ছে। পরে আবার আর একটা লিক হচ্ছে, মেকারের কাছে গেছে, যা পাম্প করে আগেকার মেকারের শাড়ির মধ্যে ডুবোচ্ছিল, দেখে যে 12 খান্তি লিক। তখন করছে ভাই শোনেন, আপনি শিক্ষিত লোক, আপনি চিন্তা করেন না, এই একটা করে লিক 10 টাকা সারান লাগবে, তাহলে 12-10 কে আপনি ওর সাথে আর 10টা টাকা দেন, এই 130 টাকা দেন, ইন্ডিয়ান একটা রেলসোন একটা টিউবলিয়ার দেবো, 2 বছর চালাবেন। কয় বছর? ইনি তখন বলছে খবরদার, তোমার এত জ্ঞান দেওয়া লাগবে না, 12 বছর হলে সাইকেল চালে, ওর সাথে আমার একটা মন মগজ মিশে গেছে, পটি দিতে দিতে যদি পটির টিউব হয় তাও রাজি, নতুন কিনবে না। ওই পটি দিছে, 120 টাকা দিয়েছে, শ্বশুর বাড়িতে গেছে, দুপুরে ভাত খাওয়াটি রোদের সাথে সাইকেল এনা শোষে, রোদ লেগে আর একটা লিক হচ্ছে। ওই সাইকেল ভ্যানত করে নিয়ে চলে গেছে মেকারের বাড়ির। মেকার করছে সালাম আলাইকুম ভাই, কি খবর? করতে পারে পাম নাই, লিক হচ্ছে। তো আচ্ছা না আছে, তো ভ্যান আলাক 20 টাকা বার করে দিচ্ছে। তখন ওই হিসাব বার করছে, কে কাল দিলু তুই 120, ভ্যান ভাড়া দিলু 20, কত হলো? টিউব খুলে দেখে আর এক লিক, তাহলে আরো 10, তাহলে কত হলো? 150। তো বললো ভাই এলা কাম হলো না, কাল না বলছিলাম না আপনাকে এলো নতুন, আবার ওই কথা, তুমি পটি দিয়ে দাও। তে আমাকে দিলে বাংলাদেশে দিলে বক্তৃতা, ভাইরা নামাজ পড়বেন পটি, চুরি করবেন না পটি। কতক্ষণ? পটির খরচ বেশি, কুয়াকাটার হাফিজুরের 2.5 লাখ, শরীয়তপুরি 70 লাখ, আবদুল্লাহ আলমিনের বাড়ি শেরপুর, ওই করছে ঢাকাত বাড়ি, একে ওয়াল লাগিচ্ছে 1.5 লাখ। কথা কোনে কেরা? বজলুর 35 লাখ, যুক্তিবাদীর 20,000। এমনি করে করে দেখা যাচ্ছে এই বক্তৃতা নতুনের চেয়ে পটির দাম বেশি। আর পান্তা খায় দাম, আপনি ভোট সেন্টারে ভোট দিয়ে 60 বছর হলে বললাম কোরআনের রাজ কায়েম করেন না, ভোট দেন, আপনি টাকা খা কাক ভোট দিলেন?
কত কয় না রে কাক। একটা ভেড়ার খাসির দাম 10,000, বকরির খাসির দাম 15,000, একটা ষাঁড়ের দাম 2 লাখ। আপনি এগুলো গরু বকরি ভেড়ার খাসির কত দাম, আর আপনি আশরাফুল মখলুকাত 1 কেজি মানুষের শরীরের পার্সের দাম 60 লাখ, 1 কেজি ওজন 60 লাখ। এত বড় দামি একটা মানুষ, আপনি ভোটের দিনে হাফ কেজি জিলেপিটা 4 বার বিক্রি হলেন। কালি ভরায়নি স্যার, তুমি আরো হাফ কেজি খাবি। এই ইনক্লুজারের মধ্যে কোথায় কালি ভরায়নি। এই দুর্ভাগ্য আমাদের। আল্লাহ কোরআনে বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহার বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যা কিছু ঘটে বান্দা তোমাদের 2 হাতে করা কাজের ফল। আমরা পৃথিবীতে যে অশান্তি দেখি, আমাদের উপর যে বিপদ আসে, এটা কারো দোষ নয়, এটা আমাদের দোষ। তাহলে হাত ঠিক, দুনিয়া ঠিক। সে হাত ভালো করার জন্য কোনো 20 সেকেন্ড হাত দাও। আর আল্লাহ রসুল কথা 1,500 বছর আগে, তোমার যদি হাত ভালো বানাবার চাও তাহলে তুমি অজু করো, 3 বার করে ধাও, 5 বার অজু করবে, 15 বার ধাও। 15 বার হাত ধুয়া যে হাত ভালো হয়নি, টেবিলের তল দিয়ে ঘুষ খায়, এই হাত ধুয়া ভালো হবে না। এই হাত কি দিয়ে ভালো করতে হবে? কইলা আল্লাহ কোরআনে বলছেন ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর আর চুন্নি যদি ধরা পড়ে, হাত দিয়ে যদি কেউ অন্যায় করে, এই হাত পরিষ্কার করার জন্য, এই হাত ভালো করার জন্য একটা মাত্র আইন, সেটা হলো আল্লাহর আইন। খারাপ হাতগুলি কেটে দেওয়ার আইন করো। আল্লাহর ইজ্জতের কসম, দুনিয়ার জমিনে কোনো মানুষ আর চুরি করবে না। হাত ভালো করার আইন কে দিয়েছে? অথচ আমাদের দেশের সংবিধান লিখছেন, আমি শ্রদ্ধা করি সংবিধানকে, কিন্তু ডক্টর কামালের বিচার কিয়ামতের ময়দানে হবে। আল্লাহ কবি তুই কোরআন বাদ দিয়ে এত বড় শিক্ষিত লোক, তুই কে সংবিধান লিখে দিলু? তুই কি সংবিধান লিখেছিল আজ জান, আমাকে পড়ে শুনে তো। আল্লাহ কবি পড়ার পর কবি তুই কি সংবিধান লিখলু? চুরি বন্ধ করে পারলু না, কথা কয় না, জেনা বন্ধ করে পারলু না, সুদ বন্ধ করে পারলু না, পর্দা ফরজ করে পারলু না, মহিলার খেলা বন্ধ করে পারলু না, আর মাথা ঘুরে দিবি। বাংলাদেশের 1 নাম্বার যার বিচার শুরু হবি তাই উই কইলে, আর ওই শক্তি দ্বারা ওই পর্যন্ত পৌঁছাতে সব দিবি, তার একটাও আমল থাকবে না কিয়ামতের মাঠত লয়। কব্বরতি যাবে না, কব্বরতি যাবে না। আপনার অন্তর বলছে আমি আল্লাহর পথকে ভালোবাসি, কিন্তু আল্লাহর পথে যারা চলে তাদের বিরুদ্ধে আমি ষড়যন্ত্র করি, বাধা দিই। আল্লাহর ইজ্জতের কসম, একটা আমলও তার আমল নামায় থাকবে না, সব ভেনিস। আমরা সেই আল্লাহর গোলাম যে আল্লাহ সব দেখে, সব শুনে, তার ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, চাহিবার আগে তার সাহায্য করার শক্তি আছে। তার নাম হলো রব। সেই রবের সামনে আমরা এই পৃথিবীতে খালি গোরস্থানের চিন্তা করছি। গোরস্থানে যান, প্রথমেই নামাতেই বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে। কে দোয়া কে শিখেতেছে? হ্যাঁ, এই দোয়া যারা পরে কিয়ামতের দিন তার কোক আল্লাহ সাইড করবি, এই তুই এই সাইড খাড়া করতে। আল্লাহ কবি, আল্লাহ ফেরেশতা কবি, আল্লাহ তাহলে একদম সাইড কর্মকে করছে না। এরা কব্বরের মধ্যে দোয়া পড়ছিল বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। কেন ওই লোকটা কোন দল করেছে, কোন গ্রুপে ছিল, ওর বউ জানে, ওর গায়ের মানুষ জানে, দেশের মানুষ জানে কি। যে গ্রুপে ছিল ওই গ্রুপের নামলে তুই দোয়া পড়ে থবু, তুই অযথা মরা মানুষ নবীর দল তুলে ধর। কারণ কি? তুই দুনিয়া গোটা মিথ্যা আমার আপত্তি আছে না, তুই এই কামটা কৃতক করছু, কথা কয় না রে। হ্যাঁ, কি করে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাহ, কপালত দিচ্ছে, বকত দিচ্ছে, হাঁটুর দিয়ে, মনে হচ্ছে ওর দোয়ায় বোধহয় জান্নাত দিয়েছে। আর আমাকে কতগুলো মানুষের জানাজা করে, আর ওই ওর বেটারা চিন্তা করে যে মৌলবি জানাজা করিচ্ছে, যুব্ব যত বড়, দাড়ি যত বড়, আর কি পাগড়ি রে, আমার বাপ বোধহয় জান্নাত গ্যাস ইংরেজ ঘাটা ধরছে। আরে নবীর জানাজার দোয়া কবুল হয়নি, ব্যাক করে দিচ্ছে সাবিনা মাররাতান, 70 বার দোয়া করলে নবী কবুল হবে না, সেই দোয়া কবুল করিনি। আর এগুলো আটা মুন্সির মুক্তাদির দোয়া কবুল হবে। আপনার দোয়া কবুল হবে যখন, তখন সময়টা হলো আপনাকে আল্লাহর